আঙ্গু দেশের অনেকে উচিত কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবো গা। দেখবেন এতে বোয়ার কথা কইলে যে কত ব্যস্ত। ও গরু আছে, গরু কি কয় গরু আছে, আমার দুধ দোয়ায় বাজার নেওয়ার লাগে, কত যে ব্যস্ত। আমি এক মুরব্বীর কইতাম যে কইও বাবা রমজানের শেষ 10 দিন এতে কাপটা করেন না। বাজানো গরু রাহুন না কেউ নাই, ঘাস টাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এরপরে বাজার করে আনন লাগে। ও ভালোই তো কইছেন। আঙ্গ দেশের শুধু ব্যস্ততা দেখায়। পরে আমি মুরব্বীর কইলাম ভাইসা আপনার গরু রাখেন না কেউ নাই, আপনি আজকে ময়রা দেখেন গরু রাখেন না মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি আমি মরে গেলে চালাইব কে? আপনি ময়রা দেখেন এই বাঘ নৈন্য অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কোন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে ময়রা দেখেন না, বউজিবত ফালাই গিয়ে মসজিদে ফিরে দেখেন 10টা দিন দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আছে। আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই? আছে। আপনারা যারা রমজানে রোজা রাখবেন খবরদার তারাবির নামাজ 20 পড়বেন। আমাদের অনেক পোলাপান আছে ইউটিউব মৌলবীদের ফান্দে পইরা, গুগল মুফতিদের ফান্দে পইরা 8 টাকা তারাবি পড়ে, আবার মনে মনে করে 8 টাকা ফলে তো তাড়াতাড়িও একটু ফইরালাম, অসুবিধা কি? যত গুনাহ আছে হুজুর উপরে যাইব, 8 টাকা ফইরা যায় ঘুমাই থাকে। এই কাজ করা যাবে না। তারাবি কি 8 না 20? এই আওয়াজ না 8 না 20? বেতের কি 3 না 1? 3। আরে 3 না 1? 3। এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনি নাই, শুনবো না। আমাদের হুজুররা আছে, আমাদের এই প্রিন্সিপাল হুজুররা যা আমাদেরকে শিখাইছেন, এই দরবারের পিসা হুজুররা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি, এর বাহিরে আমরা যাব না। ফেতনা লাগানো যাবে না নতুন করে। কিসের ফেতনা? বা খবরদার আমার যুবক ভাইরা এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সব কিছু তাকে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগাইয়া, চেইন টেন পইরা, গড়ি টড়ি লাগাইয়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তারা গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কন ঠিক না বেঠে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর যখন আসতেন তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন 2টা ভাগ হবে। এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটাকে কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল ফিতর রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের মধ্যে এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রে বেশি বেশি করে আপনারা বিভিন্ন গান টান না বাজাইয়া, আপনারা বিভিন্ন দিনের উল্লাস না করিয়া আপনারা ওই রাতের বেলা সুন্দর করে আবাদত করবেন। আবাদতের মাধ্যমে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে কাপড় টোপড় পরে সুগন্ধি লাগাইয়া আপনার ঈদগার ময়দানে যাবেন। যাওয়ার পর দেখবেন আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, যখন ঈদগার ময়দানে রাস্তা দিয়া যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে এইভাবে হাত কইরা তার গুনাহগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য।